আসসালামু আলাইকুম দর্শক, আর একবার লাইভে আসলাম যে আজকের যে শুভ সন্ধ্যায় হারিয়ে গেছে যে ব্যক্তিটি পর্যটক, সেই পর্যটকের উদ্ধার কাজ চলমান রয়েছে। আর উদ্ধার কাজ করছেন যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয় ডুবুরি দল, তারা কিন্তু কাজ করছেন। সে কাজের সরাসরি দৃশ্য আপনাদের সামনে নিয়ে আসলাম আরও একবার। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাশে কিন্তু প্রচুর মানুষও রয়েছে এবং তারা কিন্তু দেখছেন যে কখন সেই ছেলেটাকে পাওয়া যায়। আমরা দুপুর নাগাদ সংবাদ পাই যে তালতলী উপজেলার এই শুভ সন্ধ্যা সৈকতে একটি ছেলে ভেসে গেছে। অর্থাৎ এখানে তার টিমে ছিল টোটাল পাঁচজন কিন্তু এই ঘুরতে এসেছেন এবং সমুদ্রে সাঁতার কাটছিলেন। তো সেই সময় কিন্তু তারা এমন যে ঢেউ আসে এবং যে জোয়ারের স্রোত, সেই ঢেউ এবং জোয়ারের স্রোতে তারা কিন্তু ভেসে যায়। সেই ভেসে যাওয়ার পরে কিন্তু তারা আর যে পাঁচজন ছিল চারজন উঠতে সক্ষম হয়েছে, একজন কিন্তু আর কিনারে আসতে পারেনি। সেই যে ছেলেটি কিনারে আসতে পারেনি সেই ছেলেটির বাড়ি কিন্তু আমতলী উপজেলায়। সেই আমতলী উপজেলা থেকে কিন্তু তালতলীতে বেড়াতে আসছিল এমনটাই আমরা জানি। সেই বেড়াতে আসতে গিয়ে এখানে কিন্তু ঘুরতে এসেছিল। তো ঘুরতে এসে কিন্তু এই সমুদ্রে সাঁতার কাটতে গিয়েছিল। সাঁতার কাটতে গিয়ে এক পর্যায়ে হারিয়ে যায়, আর কিনারে আসতে পারেনি। ইতোমধ্যে কিন্তু এখানে তালতলী উপজেলার থানা পুলিশ এসেছেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জাহিদুল ইসলাম। এরপরে তালতলী ফায়ার সার্ভিস কিন্তু বর্তমানে উপস্থিত রয়েছেন এবং পটুয়াখালী থেকে কিন্তু ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেছে এবং স্থানীয় যে ডুবুরি দল, সেই ডুবুরি দলের সাথে কিন্তু এখন আমরা দেখছি যে তারা মিলে একত্রে যৌথভাবে কিন্তু তারা এই উদ্ধার অভিযান পরিচালনা করছে। তো কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে এই ফায়ার সার্ভিসের সাথে স্থানীয় ডুবুরি দলের যে যৌথ প্রচেষ্টা, সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আর সেখান থেকেই সরাসরি লাইভে যুক্ত আছি। তো আপনারা বিশেষ করে লাইভটি বেশি বেশি করে শেয়ার দিবেন, যাতে করে এরকম বৈরী আবহাওয়ার ভেতরে এরকম সাঁতার কাটে এবং সাঁতার কাটতে গিয়ে জানি দুর্ঘটনার কবলে না পড়ে। তো কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। দেখতে থাকুন, সাথে থাকুন। আমি কিন্তু সরাসরি আপনাদেরকে যুক্ত রেখেছি জেএসটি নিউজ চ্যানেলে, আপনারা দেখছেন। আর আমি সাথে আছি